হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তোমরা দেখতে পাচ্ছ যে সব দিকেই আর কি ক্লাস 12 এবং ক্লাস 10 টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের বিষয় কি হতে পারে। তবুও আমি একটু তোমাদের বলে দিই। দেখতেই পাচ্ছ যে ক্লাস 12-এর যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার একটা আহ, ইতিহাস প্রশ্ন তোমরা দেখে নাও। যে অনেকে আমাকে কমেন্ট করছিলে বা বলছিলে যে আমাদের যে ইতিহাস পরীক্ষা হলো সেই ইতিহাস পরীক্ষার সঠিক সমাধান আমরা পেতে পারি কি না। তো আমি তার জন্য তোমাদের এই সঠিক সমাধান দিয়ে দিচ্ছি। নির্ভুল সমাধান দেখে নাও তোমরা, কি প্রশ্ন বা এমসিকিউগুলো কি কি করে এসছো তোমরা, সঠিক সমাধানটা দেখে নাও যে কতটা ঠিক হয়েছে তোমরা মিলাতে পারবা। আর অনেকে যারা বুঝতে পারছো না কীরকম টেস্ট পরীক্ষা হতে পারে, তো তোমরা এখানে প্রশ্ন দেখে অনুমান করতে পারো যে টেস্টের পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে। তো চলো, প্রথমেই যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, যে এটা কিন্তু আইডিয়াল হাই মাদ্রাসার একটা প্রশ্ন 2024, তোমরা দেখতেই পাচ্ছ। যে প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা দেখো, যে ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা। এটা কিন্তু সঠিক উত্তর হবে 18টি। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস। একবারে সঠিক উত্তর হবে কাশ্মীর। আর তোমাদের প্রশ্ন অন্যরকমভাবেও যদি আসে, যে প্রশ্নটা এরকম দিয়ে দিতে পারে, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা, তখন এরকমভাবেও প্রশ্ন কিন্তু দিতে পারে। তো এখানে উত্তর কিন্তু হবে কলহনের। তো তোমরা মনে রাখো যে রাজতরঙ্গিনী যে গ্রন্থটা সেটা হচ্ছে কলহনের লেখা। আমি আমি যাদের পড়াই তাদের আমি লিখেছিলাম যে রাজতরঙ্গিনী কার লেখা। আর আসলো কিন্তু রাজতরঙ্গিনী গ্রন্থটা থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি। আমি ওদের লিখাতে লিখাতে বলেও দিয়েছিলাম যেটা কাশ্মীর এরকম প্রশ্ন হবে একটা। তো তারপরে দেখো 3 নম্বরের যে প্রশ্নটা, যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়, এটা হবে সঠিক উত্তর হবে চীন জাপানের মধ্যে। পরের প্রশ্ন দেখো, যে অনুন্নত জাতিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতির, এই মন্তব্যটি করেছেন, উত্তর হবে ডি নম্বরটা জুলি ফেরি। পরের প্রশ্ন দেখো, অনেকেই কিন্তু এই জায়গাটাতে ভুল করে এসেছো, অনেকেই ভুল করেছো, সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। যে 1 নম্বর, যে ফারুকশিয়ারের ফরমান, সেটা হবে কিন্তু 1717 খ্রিস্টাব্দে। আর পিটের ভারত শাসন আইন, সেটা হবে যে 1784 খ্রিস্টাব্দে। 3 নম্বর দেখো রেগুলেটিং অ্যাক্ট, এটা হবে 1773 খ্রিস্টাব্দে। 4 নম্বর দেখো বাংলার কোম্পানি দেওয়ানি লাভ কবে করেছিল কোম্পানি, এটা হবে 1765 খ্রিস্টাব্দে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সঠিক উত্তরটা হবে একেবারে এ নম্বরেরটা। যে দেখো সুন্দর করে আমি হাইলাইট করে দিয়েছি, তোমাদের দেখতেও কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন, বক্সার বিদ্রোহের সময় চীনা সাম্রাজ্ঞী কে ছিলেন? এটা হবে জুসি। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? এটা হবে যে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 8 নম্বর, যে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন, এটা হবে মেকলে। পরের প্রশ্ন 9 নম্বর দেখো, হিন্দু পাওনিয়ার পত্রিকার প্রকাশ করেন, এটা হবে নব্যবঙ্গরা। পরের প্রশ্ন দেখো, যে ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? এটা তোমাদের আমারও একটু সমস্যা ছিল এই প্রশ্নটা। এটা আমার যতদূর মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা করতে গিয়ে আমার ছুটে গেছে হয়তো। এটা হবে যে এ কে গোপালন। পরের প্রশ্ন দেখো 11 নম্বর, যে রাওলাট কমিশনের অপর নাম কি? এটা হবে সিডিশন কমিটি। পরের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন, এখানে হবে সোমনাথ লাহিড়ী। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়, এটা হবে 1935 খ্রিস্টাব্দে। পরে দেখো আরেকটা স্তম্ভ মেলাও, এই জায়গাটাও অনেক স্টুডেন্ট ভুল করেছো। যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ
কালে ভারতের বড়লাট, এটা হবে লিন লিথগো। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যে উইনস্টন চার্চিল। তারপরে ক্রিপস প্রস্তাব, এটা হবে এ নম্বরটা স্টোফার ক্রিপস। তারপরে মার্কিন রাষ্ট্রপতি, এটা হবে রুজভেল্ট। তো এখানে আমরা সূত্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি বিকল্প সমূহের, সেটা সঠিক উত্তর হচ্ছে সি নম্বরেরটা। পরের প্রশ্ন দেখো, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? এটা কিন্তু এ নম্বর অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন যে হিরোশিমায় আণবিক বোমা ফেলে, এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে দেখো এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠান্ডার লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন কে? এখানে হবে যে বার্নার্ড বারুচ। যে পরের প্রশ্ন দেখো, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল সেটা হচ্ছে অর্স চুক্তি হয়েছিল। পরের প্রশ্ন দেখো 19 নম্বর, যে সুয়েজ খাল জাতীয়করণ করেন, এটা হবে নাসের। যে কোনো জায়গায় আবার গামাল আবদেল নাসের দেখবা, তো ওটাই সঠিক উত্তর হবে। 20 নম্বর দেখো, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? এটা হবে 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বেনবেল্লা প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল আলজেরিয়ার। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। পরের প্রশ্ন দেখো 23 নম্বর, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশন ছিলেন সুকুমার সেন। পরের প্রশ্ন দেখো, যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা হবে ঢাকায়। তো তোমরা দেখতে পেলে সঠিক উত্তর একেবারে নির্ভুল সমাধান, তোমরা মিলিয়ে নাও কটা তোমাদের ঠিক হচ্ছে। এইখানে কিন্তু এসিকিউগুলো দেওয়া ছিল, যে এসিকিউগুলো আমি উত্তর করে দিলাম না, পরবর্তীতে আমি সময় পেলে তোমাদের চেষ্টা করবো এসিকিউগুলো তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এসছে। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে, অনেকটাই তোমাদের হেল্প হবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবা বারবার করে এই প্রশ্নগুলো তোমাদের। আরেকটা কথা যেটা তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে যে 3 দাগের যে প্রশ্নগুলো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এই জায়গার প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই জায়গা থেকে আমি আমার ছাত্রছাত্রীদের মাত্র হাতে গোনা 15টা পেজের জেরক্স আমি দিয়েছিলাম। সেই জেরক্স থেকে আমি দেখলাম যে কতগুলো কমন এসেছে। তো আমি এখানে টোটাল 10টা প্রশ্ন এসেছে, 10টার মধ্যে আমি 7টা প্রশ্ন সেই জেরক্সটা থেকে কিন্তু পেয়েছি। আমি তো দেখলাম ভালো মতো করেই। তোমরা যারা হয়তো বুঝতে পারছো না, অনেকে হয়তো বুঝতে পারছো না যে বড় প্রশ্ন কোন প্রশ্নগুলো পড়বো, কোন প্রশ্নগুলো ছাড়বো, তারা কিন্তু আমার চ্যানেলে থেকে নম্বর নিয়ে আমাকে ফোন করতে পারো, বা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদের একটা সাজেশান আপলোড করে দিব। আমি যে 15 পেজের মাত্র 15টা পেজ যদি করে যেতে পারো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এই টেস্টে যেরকম তোমাদের 10টাতে 7টা পড়েছে, তোমাদের করতে হচ্ছে 5টা, ঠিক তেমনই আশা করছি ফাইনাল পরীক্ষাতেও দেখতে পাবে যে তোমাদের 10টাতে 10টাই কমন থাকবে, কিন্তু দুটো কিন্তু আনকমন থাকতে পারে, প্রশ্ন দুটো, বাদবাকি সবটা প্রশ্নই কিন্তু তোমাদের কিন্তু সেই জেরক্স থেকে থাকবে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ 2024-এ আমি যে ইতিহাসের যে সাজেশান আপলোড করেছিলাম সেখানেও দেখেছিলাম, গ্যারেন্টি দিতেই পারি। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা হলো।